ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। কোকেন ও অ্যালকোহলে আসক্তির পাশাপাশি বাইপোলার ডিসঅর্ডার এবং নার্সিসিজমে ভোগার তথ্য বেরিয়ে এসেছে আদালতের শুনানিতে। ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৬০ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। এর কিছুদিন আগে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। ম্যারাডোনার মৃত্যুতে তার চিকিৎসক মনোবিদ কার্লোস দিয়াজের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি ম্যারাডোনার চিকিৎসায় ভুল ওষুধ প্রয়োগ করেছেন। অভিযোগ অস্বীকার করেন দিয়াজ। তার বিরুদ্ধে করা মামলার শুনানিতে তিনি জানান, শুধু মাদকাসক্তিই নয় বরং বাইপোলার ডিসঅর্ডার এবং নার্সিসিজমে ভুগছিলেন ফুটবলের এই মহানায়ক। দিয়াজ বলেন, ম্যারাডোনা ফুটবলের জাদু দেখিয়ে একটি দেশকে হাঁটু গেড়ে বসিয়ে দিতে পারতেন, কিন্তু তাকে মাটিয়ে নামিয়ে আনতে এক গ্লাস অ্যালকোহলই যথেষ্ট ছিল। তবে তার দাবি, অ্যালকোহল ছেড়ে ম্যারাডোনা নিজের জীবনযাত্রা পুরো বদলে ফেলতে চেয়েছিলেন। মৃত্যুর আগে টানা ২৩ দিন কোনো মাদক গ্রহণ করেননি ফুটবলের এই মহানায়ক।